স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব এখানে 3 নম্বর প্রশ্নটি। তো এই যে 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে এখানে এককের ঘরে মানে অর্থাৎ এখানে প্রথম যে ফাঁকা ঘর ডান পাশ থেকে এখানে 7, তারপর ফাঁকা ঘর 4, আবার নিচে দেখো এখানে ফাঁকা ঘর 7। আসলে এই ফাঁকা ঘরগুলোতে আমরা কত বসালে নিচের হিসাবগুলো আমাদের আস্তে আস্তে মিল হয়ে যাবে। তো এটার মতো করে আমি এখানে নিলাম, এটা রাফ করার জন্য। তোমরা পরীক্ষায় চাইলে পেন্সিল দিয়ে এই কাজটা করতে পারো, পরে তোমরা কি করবে, ইরেজ করবে। তো যাই হোক, আমি এখানে আসলে কত নেব, এই ফাঁকা ঘরে কত নেব, তারপর এই ফাঁকা ঘরে কত নেব। আসলে আমরা সর্বশেষ যদি এখানে ফলাফলে যাই, এখানে দেখতে পাই এখানে কত, তোমার 8। তো আমি যদি এখানে ধরো 4 নেই, 4 7 28 8, তাই না? তো এই যে 4 7 28 8, আসলে 4 নিলে বাকিগুলো মিল হবে কিনা সেটাও দেখতে হবে। তো কথার কথা আমি এখানে 4 নিলাম, 4 7 28 8 আমি মিল পেলাম। তো সেক্ষেত্রে 4 7 28 8 হাতে থাকবে 2। এখানে আসলে কত নেব নিয়ে আমার আবার কি করতে হবে, এই পরেরগুলোও মিল করতে হবে। এখানে আসলে যদি আমরা তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 4-এর সঙ্গে গুণ করে হাতে থাকতে হবে। সেই হাতের ব্যাপারটা দেখো, 4 4 16, কমপক্ষে হাতে থাকতে হবে তোমার এখানে 3। ওই 3 এসে এর সঙ্গে 4 4 16-র সঙ্গে গুণ হয়ে কিন্তু 19 হবে, 16 আর 3 19। তাহলে এখানে আমরা যদি নেই, ধরো 7 নিলে কত হবে, 4 7 28, না হলো না, তার মানে কত নেব, তাহলে এখানে 8 নাও। 4 8 32-এর 2, ধরো আমি এখানে 4 7 28, 28-এর 8 হাতে থাকে 2, 4 8 32, 33 34-এর 4 হাতে থাকে 3, 4 4 16 আর 3 19। ধরো এইটুকু মোটামুটি আমি লিখতে পারলাম। এখন বাকিগুলো আসলে মিল হয় কিনা সেটা দেখতে হবে। আমি যদি এবার 7 দিয়ে গুণ দেই, তাহলে 7 7 49-এর 9 আমি এখানে লিখব। হাতে থাকবে আমার কত, 4। তাহলে এখানে আমরা যেটা পেলাম, 7 7 49-এর 9 হাতে থাকে 4, 27 56 আর 4 হলো 60-এর 0 হাতে থাকে 6, 4 4 7 28, 28 29 30 31 32 33 34, 34-এর 4। সেক্ষেত্রে আমরা তাহলে এখানে লিখতে পারি 8ই থাকবে, 9 4 13 3 হাতে থাকবে 1, 10-এর 0 হাতে থাকবে 1, 5 আর 6 আর 3। তো এই যে দেখো মোটামুটি সব হিসাব আমাদের ঠিক থাকলো। এখন কথা হলো, তোমরা এটা কি করবে, পেন্সিল দিয়ে হিসাবটা করে নেবে। নেওয়ার পর তোমরা ফাইনালি এখানে অঙ্কগুলো লিখে তোমরা হিসাবগুলো করবে। তাহলে আমরা কত লিখবো এখানে, এখানে যদি আমরা 4 দেই তাহলে আমাদের, আর এখানে যদি আমরা 8 দেই, তো 4 7 28-এর 8 আমরা লিখবো, হাতে থাকবে 2, 4 8 32 আর 2 33 34-এর 4 হাতে থাকবে 3, তাহলে 4 4 16 আর 3 19 মিল পেলাম। এবার 7 7 49-এর 9 লিখবো আমরা, হাতে থাকবে আমাদের 4, তাহলে 27 56 আর 4 হলো 60-এর 0 হাতে থাকবে 6, তাহলে 4 7 28, 28 29 30 31 32 33 34, 34-এর 4 মানে 34 লিখলাম। তো এখন যদি আমরা এটা যোগ করি তাহলে 8 হবে, 9 4 13 3 হবে, হাতে থাকবে 1, 9 আর 1 10-এর 0 হাতে থাকবে 1, 5 আর 1 6 আর এখানে 3 3 হবে। তো এই যে হিসাবগুলো, তাহলে তোমরা যখন এই হিসাবগুলো করবে তখন অবশ্যই ডান পাশে একটা রাফ অংশে আগে করে নেবে, নিয়ে তারপর তাছাড়া পরীক্ষার খাতায় তুমি কি করবে, লিখতে গিয়ে প্রথমে হয়তো ভুল হতে পারে, সেটা আবার কেটে দিয়ে আবার নতুন করে লিখবে, দরকার নেই। তোমরা ডান পাশে পেন্সিল দিয়ে এটা রাফ করবে আর এটা কলম দিয়ে এটা পরে পূরণ করবে। তো তাহলে আমরা এর পরের প্রশ্নে চলে যাব। সর্বশেষ 5 নম্বর প্রশ্নে বলা হলো, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিল।
গ্রামে তোমার 324টি পরিবার, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা উঠবে? তাহলে রাস্তার মেরামত করার ক্ষেত্রে যে টাকা তারা তুলবে, তো গ্রাম থেকেই ওই টাকা উঠাবে। তো দেখা গেল একটা গ্রামে পরিবার হলো 324টা, তো প্রত্যেক পরিবার টাকা দেবে 250 টাকা, সেক্ষেত্রে সর্বমোট কত টাকা উঠবে আমরা হিসাবটা করব। তাহলে এখানে গুণের কাজটা করলেই হবে। নাম্বার তাহলে আমরা লিখব গ্রামে পরিবার 324টি। তাহলে একটি পরিবার জমা দেয় 250 টাকা। তাহলে তোমার 324টি পরিবার জমা দেবে। তাহলে এখানে 250 গুণন 324 টাকা। বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয়, এখানে যেহেতু বেশি এই কারণে গুণ হলো। তাহলে আসলে এখানে গুণফল আমাদের কত আসবে? তোমরা যদি গুণটা করে নাও, 324কে তোমরা 250 দিয়ে গুণ দাও, তাহলে 0 0 0 4 5 20 0, হাতে থাকবে 2, 5 2 10, 12 2 হাতে থাকবে 1, 3 5 15 আর 1 16। তাহলে 4 2 8, 2 2 4, 3 2 6। তাহলে এখানে এগুলো শূন্য দিতে পারো। তো 0 এখানে 0, তাহলে এখানে 8 আর 2 10 0, হাতে থাকবে 1, 6 4 10 0, হাতে 1 11 1, হাতে থাকবে 1 8। তার মানে 81,000 টাকা পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব সর্বমোট 81,000 টাকা। এখানে 4 নম্বরে যে ফাঁকা ঘরের যে গুণগুলো তোমরা করলে, এটার নিয়মেই তোমাদের উদাহরণে যে গুণগুলো আছে, দেখো তোমাদের এটা হলো 5 পৃষ্ঠায়। এই যে খালি ঘরে কত বসে এই গুণগুলো করতে হবে, এটা তোমরা এখন নিজেদের মতো করে চেষ্টা করো, আশা করা যায় পারবে। তো এখানে উপরে দেখো 1 নম্বরে ফাঁকা ঘরের যে গুণগুলো, আবার 2 নম্বরেও তাই। তোমরা বাসায় এগুলো বেশি বেশি চেষ্টা করো। তো এখানে অবশ্যই তোমাদের নামতা ঘরটা, আমি বারবার বলি, নামতা ঘরটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। নামতা ঘর যার যত বেশি ভালো মনে থাকবে, সে এই গুণগুলো খুব দ্রুত শেষ করতে পারবে। মেধা বিকাশের জন্য এই গুণগুলো তোমাদের দেওয়া হয়েছে, যেন তোমাদের মেধাগুলো বিকশিত হয়।